হ্যাঁ, আমি একটা কথা বলছি যে বিভেদ মানুষ তৈরি করে, অভেদ মানুষ তৈরি করতে পারে না। অভেদ হয়ে যায়। সৃষ্টির শুরুতেই অভেদ হয়েছিল, সভ্যতার শুরুতে। হ্যাঁ, তারপরে যে কোনো ধ্বংসের পরে আবার অভেদ অনেকবার হয়েছে, কিন্তু অভেদ হয়েছে খুব কমবার, বিভেদই বেশি হয়েছে। একটা অভেদের, তার মানে সেই অর্থে আমরা বলতে পারি অভেদের শক্তি বেশি। একটা অভেদ অনেকগুলো বিভেদকে নিয়ে চলতে পারছে, কিন্তু একটা বিভেদ এক ভগ্নাংশ পরিমাণ অভেদকে নিয়ে চলতে পারছে। আর একটা কথা, ভারতবর্ষের যে আর্থসামাজিক সমস্যা, সেটা আমার মতে ভারতবর্ষের বিরাট সমস্যা, কিন্তু পৃথিবীর সমস্যা নয় সেটা। পৃথিবী তাতে কোনোভাবে সমস্যায় নেই খুব একটা। পৃথিবী যে সমস্যাটা আছে, স্টাবলিশমেন্ট প্রবলেম। আমি একটা জায়গায় এখন থাকি, সেই জায়গায় বড় বড় কত বিল্ডিং, কত এসি, মানে কত কিছু স্টাবলিশমেন্ট হয়ে গেছে। পৃথিবী একটা ছোট্ট গ্রহ। এইখানে এই পৃথিবীটা একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এর মধ্যে এর মানে মানে বিভিন্ন উপাদানের গঠনটা খুব চমৎকার। এখানে শস্য শ্যামলা হয়, এখানে বৃষ্টি হয়, এখানে অনেক কিছু হয়। হ্যাঁ, কিন্তু পৃথিবী ছোট্ট গ্রহ, এইখানে এত স্টাবলিশমেন্ট বাড়িয়ে দিলে সম্পদ তার ছোট্ট। সেই সম্পদ এখন ফুরিয়ে গেছে পৃথিবীর। হ্যাঁ, সে সম্পদ কী? সেই সম্পদ হচ্ছে জমির সম্পদ, সে সম্পদ হচ্ছে জলবায়ুর সম্পদ, পরিবেশের সম্পদ। মানুষের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে, এইটার সম্পদ হারিয়ে গেছে। এখন কি খাবে এতগুলো লোক পৃথিবীতে? খাদ্য কি করে পাবে? হ্যাঁ, মানুষের মানসিক মানে 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 সুস্থিরতা হারিয়ে গেছে এই সম্পদ। আবার তারপরে সেই সঙ্গে সবথেকে বড় কথা হচ্ছে যে পৃথিবীতে যে সম্পদটা সবথেকে মূল্যবান, সেটা হচ্ছে এনার্জি সম্পদ, মানে শক্তি সম্পদ। সেই পৃথিবীতে শক্তির যোগান দেয় হচ্ছে পেট্রোলিয়ামজাত দ্রব্য। সেই পরিমাণ একটা মজুদ ছিল, সেইটা এখন নিঃশেষের পথে। তাই এইগুলো মানুষ শুধু স্টাবলিশমেন্ট বাড়িয়ে দেওয়াতে, জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যাওয়াতে বা বাড়ানোতে এই সম্পদগুলো তার কাছ থেকে সে মানে হারিয়ে ফেলেছে। এখন পৃথিবী যে সমস্যার মুখে সবথেকে বেশি আছে, সেটা হচ্ছে সম্পদের ঘাটতির সমস্যা। মানে সম্পদ নেই। এই জন্য আমি মনে করি, এই জন্যই সারা পৃথিবীতে যত আর্থসামাজিক সমস্যা তৈরি হয়েছে আমি মনে করি। তা এইগুলো একটু ভাবা উচিত ছিল পৃথিবীর মানুষের। এখন তারা তাদের মানে দূরদৃষ্টির অভাবে আছে, তারা নিজেরাই বিপদের মুখে পড়েছে। তো কেউ দায়ী না, তারাই দায়ী। ঠিক আছে, রাখছি।